শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও কোনো ছাড় নয়, সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে তার সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত। মে দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই পোশাক শ্রমিক সহ আরও ৪৪টি বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি, যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই ৮০০ টাকা একটা মানুষের জীবন চলে কিভাবে। ৯৬ সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। এ সময় বিএনপির আন্দোলনে শ্রমিক হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরো উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিং এর ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক। কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানে সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। শিশুদের লেখাপড়া যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি।